নমস্কার সবাইকে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে আমরা জানি যে আমাদের আজকে সনাতনীরা ভালো নেই, কারণ সনাতনীরা এখন রাত পোহালেই দেখতেছে যে চারিদিকে হামলা, খুন এবং ধর্ষণের মতো ঘটনাও আমরা শুনতে পাচ্ছি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট বিশ্বাস করে যে তৃণমূল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের সমস্ত সনাতনীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই সম্মিলিত সনাতনী জাগরণ জোট। আমরা রাষ্ট্রের কাছে কেউ কখনো এমপি, কেউ মন্ত্রী, কেউ উপদেষ্টা কোনো কিছু চাইনি। আমরা শুধু এটুকুই চেয়েছি যে আমাদের সনাতনীদের যে অধিকার, ন্যায্য দাবি, তারা এই বাংলাদেশের সন্তান এবং তারা এই বাংলাদেশে যেন তাদের অধিকার নিয়ে বাঁচতে পারে, মাথা উঁচু করে বাঁচতে পারে। কিন্তু আমরা দেখি যে আমাদের সনাতনীদের উপর কিছু হলেই কখনো ধর্মীয় অনুভূতির ট্যাগ লাগানো হয়, কখনো মিথ্যাভাবে ধর্মীয় অনুভূতির ট্যাগ দেওয়া হয়, এবং সেখানে যখন আমরা সেগুলোর জন্য প্রতিবাদ করি, সে প্রতিবাদ করলেও সেগুলোকেও এসে বিভিন্ন ধরনের রাজনৈতিক ট্যাগ দেওয়া হয়। এই ভাব করে আমরা মনে করি বাংলাদেশে একটি মহল যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, এবং অনলাইন অফলাইন সহ তাদের আমরা মনে করি যে তাদেরকে প্রশ্রয় দিয়ে এই অপরাধ আরো বেশি করার জন্য উৎসাহিত করছে। আমরা সনাতনীরা সর্বদাই ন্যায্য আন্দোলন করি এবং ন্যায্য অধিকারের জন্য কাজ করি। আমরা এমন কোনো আন্দোলন করিনি যে আন্দোলনের প্রয়োজন ছিল না। আমরা বিশ্বাস করি রাষ্ট্র যখন তার সন্তানদের সুরক্ষা দিতে ব্যর্থ, রাষ্ট্র যখন তার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, তখন আমরা রাষ্ট্রকে স্মরণ করিয়ে দিতে চাই যে রাষ্ট্র এখানে ভুল করছে। এবং আমরা কখনো চাই না যে একটি রাষ্ট্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বহির্বিশ্বে কালো তালিকাভুক্ত হোক বা খারাপ পর্যায়ে যাক। তাই আমরা সর্বদাই চাই যে আমাদের যে অধিকার, আমাদের ৮ দফা দাবি, এবং আমাদের যেভাবে এখন আমাদের ভাইদেরকে বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে, এগুলো সুষ্ঠু তদন্ত এবং বিচার। আমরা মনে করি যে শুধু বাংলাদেশ না, আজকে ইউরোপে একটা মানুষকে সহজে হত্যা করা যায় না কেন? সেখানে কি সবাই ভালো মানুষ না? কারণ সেখানে আইন আছে, আইনের প্রতি মানুষের শ্রদ্ধা আছে এবং আইনের কঠোরতা আছে। তাই আমরাও চাই আমাদের দেশে আইনের আওতায় সবাইকে আনা হোক, আইনের কঠোরতা বাস্তবায়ন করা হোক, এবং প্রশাসনকে তার স্বাধীনতা অনুযায়ী কাজ করে দেওয়া হোক। আমরা দেখি যে স্বাধীনতার পর থেকে কখনো আমরা আওয়ামী লীগের পুলিশ দেখেছি, কখনো বিএনপির পুলিশ দেখেছি, কখনো এনসিপির পুলিশ বা কখনো জামাতের পুলিশ, কিন্তু যে জনগণের পুলিশ আমরা আজ পর্যন্ত দেখিনি, যে পুলিশ জনগণের জন্য কাজ করবে। তাই আমরা প্রশাসনকে বলতে চাই যে আপনারা জনগণের পুলিশ হয়ে কাজ করুন, আপনারা সবসময় জনগণের পাশে থাকুন, আপনারা কোনো দল বল নির্বিশেষে হয়ে মানুষের জন্য কাজ করে সকলের অধিকার নিশ্চিত করুন এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা করুন, তাহলে এই ধরনের ঘটনা আর ঘটবে না। তো আমরা যে দাবিটা জানাচ্ছি, আগামী শুক্রবার, আমি আবার বলছি আগামী শুক্রবার বিকেল ৩ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব, শহীদ মিনারে, কেন্দ্রীয় ঢাকা মেডিকেলের পাশে আমাদের বিক্ষোভ সমাবেশ এবং যে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে, আপনারা সবাই এসে এটাকে সাফল্যমণ্ডিত করবেন। আমরা চাই না যে আপনারা শুধু কমেন্টে বলবেন সাথে আছি দাদা, আমরা আপনাদেরকে পাশে চাই এবং এই আন্দোলনকে আমরা গণজোয়ারে পরিণত করতে চাই। আমরা চাই না আর আমাদের কোনো ভাই নিরাপত্তাহীনতায় ভুগুক। তো এই পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি